ফের রাজনৈতিক উত্তেজনা বারাসাতে চাপাডালি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষ। জানা গিয়েছে অভিষেকের সমাবেশের দিকে যাচ্ছিলেন কিছু তৃণমূলের নেতাকর্মীরা। ঠিক ওই সময় দুজন ব্যক্তি রাস্তার পাশ দিয়ে আচমকা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারপরে তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়। ঘটনাটিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, ঠিক কি ঘটেছে? দীপ, শোনা যাচ্ছে আমাদের কথা? কিন্তু আমরা আবার যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, ঠিক কি হয়েছে, কি নিয়ে এই উত্তেজনা বারাসাতে? বারাসাতে রাজনৈতিক চর্চা তুলছিল, সে মতোই কিন্তু আগে যখন বারাসাত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন তখন কিন্তু একেবারে বারাসাত বাসস্ট্যান্ড সংলগ্ন যে চাপাডালি মোড় রয়েছে সেখানে কিন্তু কর্মী সমর্থকরা যখন সভাস্থলের দিকে যাচ্ছিলেন তখনই কিন্তু তারা অভিযোগ করে দুই ব্যক্তি কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন রাস্তার পাশে দিয়ে। তারপরে কিন্তু ক্ষুব্ধ যে সমর্থক ছিল তৃণমূলে তারা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ে ওই দুই ব্যক্তির ওপর এবং সেই দুই ব্যক্তিকে কিন্তু মারধর শুরু করে। আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ, ভাইরাল ভিডিও ফুটেজও কিন্তু রয়েছে যেখানে কিন্তু মারধর করছে ওই দুই ব্যক্তিকে। এই দুই ব্যক্তির পরিচয় যেহেতু এখনো জানা যায়নি, তারা আদৌ কোনো দল করে কিনা, কিন্তু তাদের ওপর যে এই অভিযোগের ভিত্তি জয় শ্রীরাম স্লোগান তুলেছিল না তাদের উপরে যে অভিযোগ করে তৃণমূল কর্মীরা, তারপরে কিন্তু তাদের উপর মারধর শুরু করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যখন বারাসাত এই প্রশ্ন করি বারাসাতে ক্ষমা করবে মধ্যমগ্রামের যিনি রয়েছেন রতিন ঘোষ, মন্ত্রী খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, তিনি কিন্তু পুরো ঘটনাটা খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনা নিয়ে বিজেপি জেলা সভাপতি কিন্তু বলেন পুরোটাই রাজনৈতিক চর্চা, এইভাবে আক্রমণ করা উচিত হয়নি কারোর উপর। গোটা ঘটনা গেলে কিন্তু রাজনৈতিক চর্চা তুঙ্গে বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে। সৈকত, ধন্যবাদ দীপ। বারাসাতে চাপাডালি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষ। জানা গিয়েছে অভিষেকের সভার দিকে যাচ্ছিলেন কিছু তৃণমূল নেতা কর্মীরা। ঠিক সেই সময় দুজন ব্যক্তি রাস্তার পাশ দিয়ে আচমকা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারপরেই বেঁধে যায় এই সংঘর্ষ ঘটনা। আমাদের পার্টির এটা আচার নয়, আমরা এটাতে বিশ্বাসও করি। যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়। গণতান্ত্রিক ব্যবস্থা থেকে মত প্রকাশের অধিকার আছে। এবার কেউ রাস্তা দাঁড়িয়ে হয়তো সাধারণ পাবলিকের ভেতরের প্রত্যেকের ভেতরেই যেটা এসছে হয়তো তার সেটা অন্তটা ছিল মুখে বেরিয়ে এসছে। এবার তার জন্য এভাবে মারধর করাটা এটা কোনোভাবে কোনো দলেরই যে দলই হোক না কেন বা উনি যে দলের সমর্থক হোক না কেন এটা কারোরই কাম্য। এখানে দাঁড়িয়ে উনি কটূক্তি করে বা দুটো বাজে কথা বলেনি, উনি জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। যখন মানুষ নিজের মত প্রকাশের অধিকারটাই সামনে যাবে তখন মানুষ মত প্রকাশ করে দেবে।